সর্বপ্রথম ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের সারাটি সপ্তাহ সুন্দর সুরক্ষা করেছেন এবং এই বিশ্রাম দিনের প্রাতঃকালে তার চরণতলে আসার সুযোগ করে দিয়েছেন। হয়তো আমরা অনেকে এর জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। এবং এই সময় আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ করি আমাদের এই সকালের সভার জন্য। আসুন আমরা সভা শুরু করার পূর্বে প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সারাটি সপ্তাহ এবং বিগত জীবন সুন্দর সুরক্ষা করে ভালো রেখে সুস্বাস্থ্যে রেখে তোমার চরণতলে আসার সুযোগ দিয়েছ। আজ এই বিশ্রাম দিনে আমরা সকলে তোমার সম্মুখে উপস্থিত। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের কাজকর্মে সব কিছুতে তুমি সাহায্য করো। প্রভু, আমরা পাপী হলেও তুমি আমাদের ফেলে দাও নাই। আমাদের পাপ সকল ক্ষমা করো এবং ঈশ্বরের নিমিত্ত এবং ঈশ্বরের জন্য তার পুত্রকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন আমরা পরিত্রাণ পাই। সেই ঈশ্বরের নামে আমরা, যিশুর নামে আমরা এই বলতে পারি, প্রভু আমাদের পাপ সকল ক্ষমা করো এবং আমাদের গ্রহণ করো। আমরা সকলকে আপনাদের এবং আমাদের পরিবারস্থ সকলকে ঈশ্বরের হাতে সমর্পণ করি। তিনি আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রার্থনা করি যিশুর নামে, আমেন। গত সপ্তাহে আমার আরেকটা সার্মন ছিল যেটা হয়তো পুনঃপ্রচার করা হয়েছে, আর আজকে আমি যে বিষয়টি নিয়ে আসছি তারই সঙ্গে মিলে ঝুলে একসঙ্গে করার জন্য। গত সপ্তাহে আমরা বলেছিলাম আমরা কিভাবে আমাদের যে নিরাশাময় জীবন সেটা থেকে দূরে থাকতে পারি বা তার থেকে বের হয়ে আসতে পারি। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সুন্দর ছোট্ট একটি বিষয়। সেটি হলো যে ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান। আমরা হয়তো অনেকে অনেকভাবে এই বিষয়ে আমরা অনেক পড়েছি, অনেক শুনেছি। এটা একটি ছোট্ট একটি পদ হলেও এর বিষয়ে গুরুতত্ত্ব যে আছে সেইটাই জানার বিষয়। যোহন বাপ্তাইজক যখন তার জীবনের প্রচার শুরু করলেন এবং লোকদিগকে মন ফিরাইবার জন্য তিনি বলতে থাকলেন, এবং এই মন ফিরাইবার শুধু একমাত্র কারণ ছিল যে তিনি প্রভু যিশুর বাক্য প্রচার করছেন এবং তিনি এই বলছেন যে আমার সামনে আমাকে একজনার সামনে তার পথ প্রস্তুত করার জন্য আমাকে পাঠানো হয়েছে। সুতরাং তিনি এসেছিলেন পথ প্রস্তুত করার জন্য, এবং সেই পথটা কার? এই পথটা হলো প্রভু যীশু খ্রিস্টের প্রথম আগমন, তার জন্ম, সেই বিষয়ে তিনি বলতে চাচ্ছিলেন। এবং আমরা এও জানি যে সেই বিষয়ে বলতে তিনি কি চাচ্ছিলেন এবং তিনি কি চান। তিনি বলছেন যে আমি এমন একজনের সামনে বা এক পথ প্রস্তুত করছি যে তার জুতার ফিতা খোলার ক্ষমতাও আমার নাই। সেই মহান ব্যক্তি, আমি তো তোমাদের জলে বাপ্তিস্ম করিতেছি বাইবেলের হিসাবে, কিন্তু তিনি পবিত্র আত্মায় আপনাদের সকলকে বাপ্তিস্ম করবেন। আসুন আমরা বাইবেলের থেকে পড়ি যোহন লিখিত সুসমাচারের তার 1 অধ্যায় 29 থেকে 34 পদ। এখানে লেখা আছে, পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান। এবং এইখানে যে দেখা কথাগুলি আছে, পরদিন তিনি মতলব তিনি মানে হচ্ছে যোহন বাপ্তাইজক। উনি সেই ব্যক্তি, 30 পদ, উনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছিলাম, আমার পশ্চাতে এমন এক ব্যক্তি আসিতেছেন যিনি আমার অগ্রগণ্য হইলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন আর আমি তাহাকে চিনিতাম না,
কিন্তু তিনি যে ইসরায়েলের নিকটে প্রকাশিত হন, এই জন্য আমি আসিয়া জলে বাপ্তাইজিত করিতেছি। আর যোহন সাক্ষ্য দিলেন, কহিলেন, আমি আত্মাকে কপোতের ন্যায় স্বর্গ হইতে নামিয়া আসিতে দেখিয়াছি। তিনি তাহার উপরে অবস্থিতি করিলেন, আর আমি তাহাকে চিনিতাম না, কিন্তু তিনি আমাকে জলে বাপ্তাইজিত করিতে পাঠাইয়াছেন। তিনি আমাকে বলিলেন, যাহার উপরে আত্মাকে নামিয়া অবস্থিতি করিতে দেখিবে, তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তাইজিত করেন। আর আমি দেখিয়াছি, সাক্ষ্য দিয়াছি যে ইনি ঈশ্বরের পুত্র। আমি হয়তো আমার ঘাড়টা একটু টেরিয়ে বলতে হচ্ছে, কারণ এই পাশে আমার লেখনী সামগ্রী। এখন আমরা একটু এর বিশ্লেষণ করি। বিশ্লেষণ, যোহন বাপ্তাইজক, তাকে বলা হয়েছে যে তুমি যখন এক ব্যক্তিকে তোমার দিকে আসতে দেখবে, আমরা একটু ধ্যান দিয়ে শুনি। তিনি বলছেন যে তুমি যখন এক ব্যক্তিকে তোমার দিকে আসতে দেখবে, তখন এবং দেখবে যে সেই ব্যক্তির উপরে পবিত্র আত্মা উপস্থিত হয়েছে কি না। যদি সেই ব্যক্তির উপরে পবিত্র আত্মার অবস্থিতি থাকে, এবং সেই ব্যক্তিকেই তুমি বাপ্তিস্ম করবে, এবং সেই ব্যক্তির জন্যই তুমি আজ এইখানে সকলকে জলে বাপ্তিজিত করছো। এখন কথা হচ্ছে যে তিনিটা কে? তিনিটা হচ্ছেন ঈশ্বরের পুত্র, প্রভু যীশু খ্রিস্ট। আমরা জানি, এবং যোহনের অনুসারে তিনি বলছেন যে তিনি আমার পূর্বে ছিলেন। আমরা জানি যোহন 1 অধ্যায়, আদিতে ঈশ্বর ছিলেন, আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর তিনি সেই বাক্য। 1:14 লেখা আছে, এই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের সঙ্গে বসতি করিলেন। প্রথম যোহন তার 1 অধ্যায় 2 অধ্যায় দেখা আছে যে আমরা তাহার সঙ্গে মিশিয়াছি। আমরা মানে যোহন বলছেন যে আমরা শিষ্যরা তাহাকে ধরিয়াছি, ছুঁয়েছি, এবং সেই ঈশ্বর তিনি, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এবং সৃষ্টির পূর্বে এই পরিকল্পনা ছিল যে এই যিশুই, তখন তার নাম যিশু হয় নাই, তিনি ঈশ্বরের পুত্র, বাক্য নামে তিনি পরিচিত। এবং তিনি যখন জন্মগ্রহণ করলেন, তারপরেই তার নাম হয়। সেই সময় আগে স্বর্গদূত যোসেফ এবং মরিয়মকে আলাদা আলাদাভাবে দর্শন দিয়ে বললেন যে তার নাম যিশু রাখিবে, কারণ তিনি ইসরায়েল সন্তান দিগকে পাপ হইতে পরিত্রাণ করিবে। আর সেই জন্য যোহন 3:16 কি লেখা আছে? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তাহার একজাত পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে নাশ না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ওইখানে একটা ফ্রেজ, একটা শব্দ, এবং শব্দ কয়টি আমাদের খুবই বিবেচনা করে দেখা দরকার। সেটা হচ্ছে যে কেহ। এটা শুধু আপনার আমার পরিবারের বা আমার ব্যক্তিগত বিষয়ে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পুত্রকন্যা, এই সমস্ত না। যে কেহ একবার ঈশ্বরের নাম নিয়ে তার কাছে আসবে। সেই জন্য যোহন বিভিন্নভাবে আপনার সুসমাচারে লিখে গেছেন। গত কোয়ার্টার আমরা যোহন লিখিত সুসমাচারের বিষয়ে সাবাত স্কুলে অনেক পড়েছি। তিনি সেখানে গিয়ে চাইছেন যে তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে আমরা তাই দেব। এবং তিনি এও বলে গেছেন যে পিতা এবং আমি এক, পিতা এবং আমি এক, আমরা ভিন্ন নই। এবং তিনি তারপরে বলে গেছেন যে আমি যখন চলে যাব, তারপরে আমি তোমাদের কাছে এক সহায়ক পাঠাবো, যে সহায়ক তোমাদের সঙ্গে থাকবে
এবং তোমাদের অনেক নিগূঢ় তত্ত্ব বিষয়, অনেক ভালো জিনিস তোমাদের শিখাবেন। এখানে যেমন আমরা দেখি যে যোহন 30 এবং 31 পদ যদি আমরা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করি, দেখা যাবে যে আমরা যোহন বাপ্তাইজক দ্বারা যে বিশ্লেষণ দেওয়া আছে সেটা যদি আমরা একটু দেখি, আমরা দেখি 30 এবং 31 পদে বলছে যে উনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছিলাম, আমার পশ্চাতে এমন এক ব্যক্তি আসিতেছেন যিনি আমার অগ্রগণ্য হইলেন। মানে তিনি তার থেকে আগে চলে গেলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন। প্রভু যিশু সম্বন্ধে বলা আছে যে তিনি তার পূর্বে ছিলেন। তিনি কোথায় ছিলেন? স্বর্গে ছিলেন, পিতার সঙ্গে ছিলেন। কারণ আমি তাহাকে চিনিতাম না। ফিজিক্যালি মানে শারীরিকভাবে যদিও তারা তাদের সম্বন্ধিত হিসাবে তারা দুজন মাস্তাতো ভাই বোন। যোহন বাপ্তাইজকের মা এলিজাবেথ মরিয়মের বোন। সেই বিষয়ে আমরা যাব না, কীরকম বোন, কেমন বোন, যাই হোক। এবং মরিয়ম যখন এই সুসংবাদ নিয়ে এলিজাবেথের কাছে যান, তখন এলিজাবেথ 6 মাসের গর্ভবতী। এবং বলা আছে বাইবেল অনুসারে, আমার কথা না, বাইবেল অনুসারে বলা আছে যে যখন মরিয়ম তাহাকে এই সমস্ত কথা বলছে যে এলিজাবেথের পেটে যে বাচ্চা আছে সে লাফিয়ে উঠল। আপনারা যারা মা তারা জানেন, এবং আমরা যারা পিতা হয়তো অনেক সময় আমরা তাদের পেটে হাত দিয়ে দেখি যে বাচ্চা কি করে, কোথায় কিভাবে নড়াচড়া করে। এখন আরও অনেক অ্যাডভান্সড রেডিওলজিতে আলট্রাসাউন্ড করলে পরে দেখা যায় কোথায় কিভাবে বাচ্চা কিভাবে নড়াচড়া করে, কিভাবে সেই জরায়ুতে বা বাচ্চাদানিতে থাকে। সুতরাং বলা আছে যে সেই খবর শুনে সে বাচ্চা পেটের মধ্যেই লাফ দিয়ে উঠল। তখন তো সে জানতো না, কিন্তু বলা আছে যে কিন্তু আমি যে ইসরায়েলের নিকটে প্রকাশিত হন, এই জন্য আমি আসিয়া জলে বাপ্তাইজিত করিতেছি। তার আগমনের আগে, যেমন আমরা দেখুন সচরাচর আমাদের ঘরে যদি কোনো গণ্যমান্য ব্যক্তি আসেন, গণ্যমান্য ব্যক্তি বলতে হয়তো আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও কেউ হতে পারে এবং অন্য কেউ হতে পারে, আমরা কি করি? আমাদের ঘর দুয়ার সব কিছু সুন্দর ঝকঝকে পরিষ্কার করে, আমাদের সোফা যা কিছু আছে বা আসবাবপত্র সব কিছু পরিষ্কার করে আমরা তাকে বসাবার বা আপ্যায়ন করার চেষ্টা করি। ঠিক একই রকম প্রভু যিশু আগমনের পূর্বে যোহন বাপ্তাইজকের কাজ ছিল যে তিনি যেন লোকদের ধার্মিকতার দিকে নিয়ে আসেন এবং তারা যেন তাদের অন্তঃকরণ পরিষ্কার করেন প্রভু যিশুকে স্বীকার করার জন্য। শুধু আজকে আমি এইটুকুই তুলে ধরতে চাই, এবং সেই জন্য বলতেছি যে আমি জলে বাপ্তাইজিত করিতেছি। তারপরে আর যোহন সাক্ষ্য দিলেন, কহিলেন আমি আত্মাকে কপতের ন্যায় স্বর্গ হইতে নামিতে দেখিয়াছি। তিনি তাহার উপরে অবস্থিতি করিলেন। প্রভু যিশু যখন তার জীবনে তিনি যখন বলে গেছেন যে আমি যাবার পরে এক সহায়ক পাঠাবো, সেই সহায়ক তার উপরে এলো কিভাবে? কবুতরের ন্যায়। ইংলিশে লেখা আছে ডাভ, DOVE, ডাভ। সাধারণত ডাভ মানে আমরা ঘুঘু পাখি চিনি,
কিন্তু ওইটা একই প্রজাতির। তো সেইখানে ঘুঘু পাখি না বলে হয়তো উইলিয়াম ক্যারি তিনি যখন এইটাকে ট্রান্সলেট করেছেন তিনি কপোত বলেছেন, কবুতর, কপোত, কারণ তারা একই জাতগোষ্ঠী। সুতরাং আমরা দেখি যে সেই আত্মা তার উপরে এলো এবং তিনি সেই আত্মার উপরে নির্ভর করে ভর করে তিনি তারপরে 33 পদে আছে, আর আমি তাহাকে চিনিতাম না। দ্বিতীয়বার তিনি বলেন আর আমি তাহাকে চিনিতাম না, কিন্তু যিনি আমাকে জলে বাপ্তাইজিত করিতে পাঠাইয়াছেন তিনি আমাকে বলিলেন, যাহার উপরে আত্মাকে নামিয়া অবস্থিতি করিতে দেখিবে তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তাইজিত করেন। দেখুন, যখন আমরা জানি যিশুর সাক্ষ্য হিসেবে যোহনের মতো এমন বড় মাপের কোনো ভাববাদী আর ভাববাণী বাদক আজ পর্যন্ত বা যিশু বলা পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেননি। তিনি এত বড় যে প্রভু যিশু তাকে অনেক উপরের মাপের করে রেখেছেন। তিনি দেখে বলছেন যে তার মতো এমন মহান ব্যক্তিত্ব আর নাই। এখন সেই যোহন তাকে বলছে যে তার সম্বন্ধে বলছে এবং এক যোহন আর এক যোহনের বক্তব্যকে তুলে ধরছেন। এখানে লেখা আছে যে আমি তাহাকে চিনিতাম না, কিন্তু যিনি আমাকে বাপ্তাইজিত করিতে পাঠাইয়াছেন, এই যিনিটাকে, যিনি হচ্ছে ঈশ্বর, তার পুত্রের পথ প্রদর্শক হিসাবে পথ সুন্দর করে বানাবার জন্য তাকে পাঠিয়েছেন। তিনি তাহাকে বলিলেন, যাহার উপরে আত্মাকে নামিয়া অবস্থিতি করিতে দেখিবে তিনি সেই ব্যক্তি। ঈশ্বর যোহনকে বললেন যে যোহন, আমি তোমাকে নিযুক্ত করেছি আমার পুত্রের পথ প্রদর্শক হিসাবে। তুমি তো তাকে চেনো না, কিন্তু আমি বলি কিভাবে তুমি তাকে চিনতে পারবে। সে যখন তোমার কাছে আসবে বাপ্তাইজিত হবার জন্য, এবং তুমি যখন দেখবে যে পবিত্র আত্মা কপোতের ন্যায় তাহার উপরে অবস্থিতি করিতেছেন, তুমি জানবে তিনি সেই যাহার আগমনের জন্য তুমি সমস্ত কিছু ছেড়ে তুমি তাকে গ্রহণ করেছো বা তার সম্বন্ধে তুমি বলছো। যখন নিজের মুখে বলে গেছেন এই কথা, এখানে শেষ পদে কি আছে, যে এখানে লেখা আছে যে যাহার উপরে আত্মাকে নামিয়া অবস্থিতি করিতে দেখিবে তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তাইজিত করেন। আর সেই বিষয়ে আমরা জানি প্রেরিতদের কার্য বিবরণীতে, যখন উপরের কুঠরিতে 120 জন ছিল আর ছিলেন, তাদের উপরে যখন সে অগ্নিময় জিহ্বার মতো পবিত্র আত্মা এক এক করে বর্ষণ হলো। তারপরে আমরা দেখি কর্নেলিয়াসের ঘরে যখন পিতর সেখানে গেলেন প্রচার করার জন্য, এবং অনেক উদাহরণ আমরা দিতে পারি। সময়ের জন্য হয়তো অনেক সময় আমরা এই সমস্ত পাই না, কিন্তু আমরা দেখুন, আমি খুব বেশি আর আমি দেখিয়েছি ও সাক্ষ্য দিতেছি যে ইনি এই ঈশ্বরের পুত্র। আপনি আর কি চান? আমি বা কি চাই? আমি তো এইটাই চাই যে কেউ এসে বলুক, হ্যাঁ ইনি ঈশ্বরের পুত্র। আর যোহন নিজে বলছেন 34 পদে, যোহন 1:34 পদে লেখা আছে, আর আমি দেখিয়াছি ও সাক্ষ্য দিয়াছি যে ইনি ঈশ্বরের পুত্র। আমরা
যখন যিশুকে ক্রুশে দেওয়া হয় এবং তিনি যখন মারা যান, তার আত্মা তার শরীর যখন ত্যাগ করে, এবং সেই সময় যে সেঞ্চুরিয়ান ছিল, সেনাপতি ছিল, সেও বলছিল ইনি ঈশ্বরের পুত্র। যোহন তাকে দেখে নাই, কিন্তু তার সাইন সিমটমস, তার অবয়ব, তার সমস্ত আকৃতি প্রকৃতি তিনি আগেই জেনে নিয়েছেন, ঈশ্বর তাকে জানিয়ে দিয়েছেন। আর সেই জন্য তিনি বলছেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক। 29 পদে, পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন, আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। এই সমস্ত ধর্মকর্ম, এই সমস্ত যাজকীয় কাজ যখন সেই ইসরায়েল সমাজে যজ্ঞ উৎসর্গ করার প্রথা ছিল, তখন সেইখানে একটা মেষ অথবা ছাগলকে বলিদান করা হতো। আর সেই মেষ শাবকের দৃশ্য, এবং বাইবেলে আমরা এও পাই, প্রকাশিত বাক্য এও বলে যে সেই মেষ শাবক যিনি দাঁড়িয়েছিলেন, আর দেখা গেল তিনি হত হইয়াছিলেন, তার দাগ ছিল। দেখুন, আমরা যা কিছু করি না করি, সব কিছু নির্ভর করে আমরা আমাদের নিজেদের জীবনে ঈশ্বরকে কতটুকু ভালোবাসি, কতটুকু তার সঙ্গে থাকতে চাই, এবং কতটুকু আমরা চাই যে তিনি আমাদের সঙ্গে থাকেন। যদি তিনি আমাদের সঙ্গে থাকেন, বা আমরা যদি তাকে আমাদের সঙ্গে রাখতে চাই, আমাদের শুধু একটি করণীয় কাজ, প্রভু যিশুর কাছে আসা। যদি আমরা নিরাশায় ভুগি, যদি আমাদের মধ্যে কেউ অসুখ বিসুখে ভোগে, অথবা তার শান্তি দরকার, তার যা কিছু প্রয়োজন, যাকব তার পুস্তকে লিখে গেছেন, আমাদের যা কিছু প্রয়োজন আমরা যেন তার কাছে চাই। এবং প্রভু যিশু নিজে বলে গেছেন, তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আমাকে বলো, আমি পিতাকে বলবো যেন তোমাদের সব কিছু পূর্ণ করে। আসুন আমরা প্রার্থনা করে শেষ করি। করুণাময় ঈশ্বর, তোমার ধন্যবাদ করি তোমার পুত্রের জন্য, যিনি এই পৃথিবীতে এসে পাপীদের জন্য প্রাণ দিয়েছেন, যেন আমি এক পাপী তার থেকে উদ্ধার পেতে পারি। আমাদের এই বিশ্রাম দিনের বিশ্রাম এবং উপাসনা তোমার সম্মুখে গ্রাহ্য হোক, যিশুর নামে চাই, আমেন।